বন্ধুরা, আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। আশা করি আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটবে। আশা করি সবাই খুব ভালো, সুস্থ ও প্রফুল্ল আছেন। মহাবিশ্বের কৃপা যেন সর্বদা আপনাদের ও আপনাদের পরিবারের উপর বিরাজ করে, এই প্রার্থনাই করি। তাহলে বন্ধুরা, চলুন এই নতুন রিডিং শুরু করা যাক। আগের মতো এটিও একটি জেনারেল, কালেকটিভ ও টাইমলেস রিডিং, তাই আপনারা এটি যে কোনো সময় শুনতে পারেন। যতটুকু আপনার সঙ্গে মিলবে ততটুকুই গ্রহণ করুন, বাকিটা ছেড়ে দিন। তাহলে চলুন রিডিং শুরু করি। তার আগে আপনাদের সবার জন্য হিলিং। হে মহাবিশ্ব, যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা যেখান থেকেই দেখুন না কেন, তাদের চারপাশে যদি কোন নেতিবাচক শক্তি বা নেগেটিভিটি থাকে, তা যেন এই মুহূর্তেই নিজের উৎসে ফিরে যায়। আমার দর্শকদের চারপাশে থাকা সব নেতিবাচক শক্তি এখনই কেন্দ্রে ফিরে যাক। আমি ভোলেনাথের কাছে এই প্রার্থনাই করি যেন সর্বদা আপনাদের ও আপনাদের পরিবারের চারপাশে এমন এক ইতিবাচক শক্তি ও আশ্রয় থাকে যেখানে কোন নেগেটিভিটি প্রবেশ করতে না পারে। জীবনে ধন, মান, সম্মান, সুখ ও সমৃদ্ধিতে আপনাদের জীবন ভরে উঠুক। কোন কিছুর অভাব না থাকুক এবং সবার স্বাস্থ্য ভালো থাকুক। চলুন এখন হৃদয় শুরু করি। আজ মহাবিশ্ব এই কার্ডগুলোর মাধ্যমে কি প্রকাশ করতে চান তা দেখা যাক। হে ডিভাইন, হে এঞ্জেলস, অনসেস্টার, হে মহাবিশ্ব, অনুগ্রহ করে গাইড করুন যারা আমার এই ভিডিওটি দেখছেন, সেই সব সন্তানের জন্য আপনি কি বার্তা ও নির্দেশ দিতে চান, দয়া করে জানান। চলুন দেখি। প্রথম কার্ডটি র্যান্ডমভাবে তুলি। ভস্মাসুর শক্তির অপব্যবহার। ঠিক আছে, ভোলেনাথের কাছে প্রার্থনা করছি, আপনার শত্রুদের ব্যক্তিগত জীবনে কি চলছে তাও প্রকাশ করুন। দ্বিতীয় কার্ড এসেছে হেল্পিং হ্যান্ড, মহাবিশ্বের পক্ষ থেকে পুরস্কার। এটি আপনার জন্য খুব ভালো কার্ড। তৃতীয় কার্ড দ্য ল অফ কার্মা, যা বপন করবে তাই কাটবে। চতুর্থ কার্ড স্টিলনেস, বাহ্যিক শক্তি। এটিও একটি খুব ভালো নির্দেশনা। আমি কার্ডগুলো একটু সাজিয়ে নিচ্ছি যাতে সবগুলো পরিষ্কার দেখা যায়। এখন শুরু করি। এই কার্ডগুলো দেখেই, বিশেষ করে প্রথম কার্ড শক্তির অপব্যবহার, তারপর যা বপন করবে তাই কাটবে ও বাহ্যিক শক্তি। এই তিনটে কার্ড দেখে আপনাদের জন্য একটা ইঙ্গিত পাচ্ছি। আপনাদের মধ্যে যাদের জীবনে এই সময় কোন ধরনের দ্বন্দ্ব চলছে, তা আদালত সংক্রান্ত হোক, ব্যক্তিগত জীবনের হোক, ডিভোর্স সংক্রান্ত হোক, পরিবারের স্বাস্থ্য সমস্যা হোক বা কারো সঙ্গে যে কোন ধরনের বিরোধ, এই কার্ডগুলো ইঙ্গিত দিচ্ছে যে কেউ আবার নিজের ক্ষমতার অপব্যবহার করার কথা ভাবছে। অর্থাৎ যার সঙ্গে আপনার বিরোধ চলছে, আপনি হয়তো ভেবেছিলেন বিষয়টি শেষ হয়ে গেছে, কিন্তু ইঙ্গিত বলছে নতুন কোন ঝামেলা আবার শুরু হতে পারে। আপনার জীবনের সেই ব্যক্তি, পুরুষ বা নারী যেই হোক, স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার কাছে যে অর্থ বা যোগাযোগ আছে তা সে আবার অপব্যবহার করার পরিকল্পনা করছে। অর্থাৎ আপনার বিরুদ্ধে আবার কিছু না কিছু ষড়যন্ত্র চলছে। তারা আবার আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করতে পারে। তবে এটাও স্পষ্ট দেখা যাচ্ছে, যদি তারা আবার এমন চেষ্টা করে তাহলে তাদের সামনে পথ খুব কঠিন হয়ে যাবে এবং এমন ভোগান্তি আসবে যেখান থেকে তাদের মুক্ত করা কারো পক্ষেই সম্ভব হবে না। দেখুন, আমি এই ভিত্তিতেই এই কথাটা বলছি, কারণ প্রথম যে কার্ডটি এসেছে সেটি ভস্মাসুরের কার্ড। তাই আমার মনে হচ্ছে এই ব্যক্তি এখন এমন এক অবস্থায় পৌঁছে গেছে অথবা পৌঁছচ্ছে, যেখানে সে যাই চেষ্টা করবে সেটাই তার শেষ চেষ্টা হবে, আর সেই চেষ্টার পর সে নিজের ধ্বংসের দিকেই এগোচ্ছে। এখানে স্পষ্ট লেখা আছে মিসইউজ অফ পাওয়ার। এই কার্ডটি দেখলেই বোঝা যায় আপনার যে শত্রুরা আছে তাদের আসল স্বভাবটাই এটি প্রকাশ করছে। আপনার আশেপাশে এমন একজন আছে যে ক্ষমতা পাওয়ার পর নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে। বলা হয় না যে মানুষ জীবনে কখনো টাকা বা ক্ষমতার স্বাদ পায়নি, হঠাৎ যদি অনেক কিছু পেয়ে যায় তার মাথা ঘুরে যাওয়াই স্বাভাবিক। এই ব্যক্তির ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। আপনার জীবনে যার সঙ্গেই এই সংঘাত চলছে, স্পষ্ট দেখা যাচ্ছে অল্প ক্ষমতা পেতেই সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এই ক্ষমতার টাকা হতে পারে, পদ হতে পারে, প্রভাব হতে পারে বা জ্ঞানও হতে পারে। এই মানুষটির মনে হচ্ছে সে নিয়মের ঊর্ধ্বে। তার অহংকার এতটাই বেড়ে গেছে যে সে বুঝতেই পারছে না সে নিজের আগুনেই নিজেকে পুড়িয়ে ফেলছে। এখন সে যা করার কথা ভাবছে সেটাই তাকে নিজের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই কার্ডের ছবিটাই যেন একটা বড় উদাহরণ।
স্পষ্টভাবে বোঝাতে চাইছে কি ঘটছে। যেন ঈশ্বরও এই কার্ডের মাধ্যমে ইঙ্গিত দিচ্ছেন যে যার সঙ্গে আপনার দ্বন্দ্ব চলছে সে নিজেই নিজেকে ধ্বংস করছে। সে ভাবছে সে সবার চেয়ে শ্রেষ্ঠ, তার উপর কোন নিয়ম চলে না। হয়তো সে দুনিয়ার নিয়মকে এড়িয়ে যেতে পারবে টাকা বা পরিচয়ের জোরে, কিন্তু মহাবিশ্বের নিয়ম থেকে কেউ পালাতে পারে না। মহাবিশ্ব ঘুষ নেয় না। আর এত শক্তিশালী কোন সংযোগ, কারণ এই যে তাকে রেহাই দেবে। তাই সে যে ভুল ধারণায় বেঁচে আছে সেটা খুব শীঘ্রই ভেঙে যাবে। এখন তার অহংকার চরম পর্যায়ে। শব্দে বোঝানো কঠিন, কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে তার ভেতরে প্রচণ্ড অহংকার কাজ করছে। এই ব্যক্তি একেবারে আত্মকেন্দ্রিক স্বভাবের, শুধু নিজের কথাই ভাবে। সে স্বার্থপর এবং কারোর সত্যিকারের নয়। সে দ্বিমুখী, সামনে এক কথা বলে পেছনে আরেক কথা বলে, অন্যদের কাছে আবার আলাদা গল্প বানায়। পরিষ্কার বোঝা যাচ্ছে তাকে বিশ্বাস করা একদমই ঠিক নয়। সে মিষ্টি কথা বলে মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করে, আর একবার কাউকে ফাঁসাতে পারলে তার জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। সে সরাসরি উত্তর দেয় না, কারণ সে সত্যবাদী নয়। তাই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে এবং মানুষকে ফাঁসাতে খুব পারদর্শী। এমনি স্বভাবের কারণে সে আজ নিজের ধ্বংসের দিকেই ঠেলে যাচ্ছে। এর পেছনে বড় কারণ আছে। তার পাপের ঘরা যেন ভরে গেছে। এই কার্ড এটাও দেখাচ্ছে যে সে নিজের কল্পনার জগতে বাস করে। মনে করে সে জিতে গেছে এবং এখন আর কেউ তাকে থামাতে পারবে না। অর্থাৎ সে নিজের বানানো মিথ্যা গল্পে বিশ্বাস করে বেঁচে আছে। যেমন আমি বললাম, সে একজন আত্মমুগ্ধ স্বভাবের মানুষ। এদের এমন মনে হচ্ছে যেন তারা আপনার উপর ইতিমধ্যেই জয় পেয়ে গেছে, অথচ আপনি এখনো হার মানেননি। আপনি এখনো লড়াই করছেন, একই ময়দানে দাঁড়িয়ে আছেন। কিন্তু এরা নিজেরাই নিজেদের বলে। যেমন বলা হয়, একজন আত্মমুগ্ধ মানুষ নিজেরই জগতে বাস করে। সে নিজেকেই গল্প শোনায়। তাই বলা যায় এই মানুষটি অনেকটা পাগল ধরনের স্বভাবের। হ্যাঁ, এখনো সেই পর্যায়ে আসেনি যে সেটা বাইরে প্রকাশ পাচ্ছে। কিন্তু হ্যাঁ, এরা অহংকারে ধরা। অহংকারের পাগলামি, ক্ষমতার পাগলামি, টাকা আর প্রভাবের পাগলামি এদের উপর চেপে বসেছে। এই কারণেই এই ব্যক্তি, পুরুষ হোক বা নারী, নিজেকেই ধ্বংস করার দিকেই এগোচ্ছে এবং শেষ পর্যন্ত নিজেকেই ভস্ম করবে। এখন দ্বিতীয় কার্ডের কথা বলি। এখানে এসেছে হেল্পিং হ্যান্ড, রিওয়ার্ডস ফ্রম ইউনিভার্স। বন্ধুরা, এই কার্ডটি আপনার শক্তিকে প্রকাশ করে এবং দেখায় যে আপনি কোনো প্রত্যাশা ছাড়াই মানুষকে সাহায্য করেছেন। যখনই আপনার সামর্থ্যে যা ছিল আপনি অন্যদের পাশে দাঁড়িয়েছেন। এই কার্ড সেটাই দেখায়। এটাই তার ফল। আপনি সঠিক কাজ করেছেন, এমনকি তখনও যখন কেউ আপনাকে প্রশংসা করেনি। কোন প্রতিদান না পেয়েও আপনি সাহায্য করে গেছেন। জীবনে অনেক মানুষকে আপনি নিঃস্বার্থ সমর্থন দিয়েছেন। এমনকি পূর্বজন্মেও হয়তো আপনার এমন সুকর্ম ছিল যেখানে আপনি নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এই কার্ডের বার্তা খুব পরিষ্কার। আপনি আপনার কর্মফল নিজের পক্ষে সঞ্চয় করেছেন। আপনি ভালো কাজ করেছেন, আর আপনার শত্রুরা ক্ষমতার অপব্যবহার করেছে। যেখানে আপনি ক্ষমতাকে সেবায় পরিণত করেছেন। আপনার কাছে যা কিছু এসেছে, টাকা, ক্ষমতা বা যা কিছু মহাবিশ্ব দিয়েছে, আপনি তা সঠিক পথে ব্যবহার করেছেন। তাই এই কার্ডের মাধ্যমে ঈশ্বরের শক্তি যেন বলতে চাইছে যে নিঃস্বার্থ হয় তাকে মহাবিশ্ব নিজেই রক্ষা করে। যে স্বার্থ ছাড়া মানুষের সাহায্য করে তাকে কোন না কোনভাবেই সহায়তা ও দিক নির্দেশনা দেওয়া হয়। একটা সূক্ষ্ম সুতো যেমন আপনাকে আজও সম্পূর্ণভাবে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে রেখেছে, সেটাই আপনার সুকর্মের ফল। মহাবিশ্ব আপনাকে ধরে রেখেছে। তাই হয়তো কখনো মনে হতে পারে সামনে থাকা শত্রুরা খুব দ্রুত এগোচ্ছে, খুব বুদ্ধিমান, তাদের কাছে অনেক ক্ষমতা, টাকা, সংযোগ আছে। কিন্তু ঐশ্বরিক হিসাব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনার প্রাপ্য পুরস্কার দেরি হতে পারে, কিন্তু তা কখনো অস্বীকার করা হবে না। উপরের শক্তির সঙ্গে যে হিসাব হওয়ার তা হবেই। চোখে যা দেখা যাচ্ছে, মায়া যা দেখাচ্ছে, তাতে কিছু যায় আসে না। শেষ পর্যন্ত যার মন সত্য, জয় তারই হবে। যত নাটকই হোক, যত চেষ্টা করুক আপনাকে উস্কাতে বা ভাসাতে, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এই ব্যক্তি নিজেকেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
এবং তার পরিণতি তার নিজেরই হওয়ার কথা। এবার তৃতীয় কার্ডের কথা বলি। দ্য ল অফ কার্মা, অর্থাৎ যা বপন করবে তাই কাটবে। এই কার্ড দেখার পর গল্পে একটা মোড আসে, কারণ এই কার্ড সরাসরি ক্রিয়া প্রতিক্রিয়ার কথা বলে। যারা আপনার বিরুদ্ধে ঘৃণা, ষড়যন্ত্র বা অন্যায়ের বীজ বপন করেছিল, এখন সেই বীজই ফিরে আসবে। সেই বীজ থেকে যে গাছ বড় হচ্ছে তার ফল তাদেরই ভোগ করতে হবে। যারা অতীতে খারাপ উদ্দেশ্যে আপনার বিরুদ্ধে কাজ করেছে, তাদেরই কর্মফলের হিসাব ফিরবে। এখানে আপনার শত্রুদের শক্তি আমি খুবই নার্ভাস অবস্থায় দেখছি। বাইরে থেকে আত্মবিশ্বাসী দেখালেও ভেতরে ভেতরে তারা জানে তারা ভুল করেছে। তারা বুঝে গেছে তাদের কাজের বিল তৈরি হয়ে গেছে, আর সেটা তাদের দিতেই হবে। মহাবিশ্বের সেই হিসাব তৈরি হয়ে গেছে। আপনার সঙ্গে যা অন্যায় করেছে, প্রতারণা করেছে, মিথ্যা বলেছে, ষড়যন্ত্র করেছে, এমনকি কারো কারো বিরুদ্ধে মিথ্যা মামলা পর্যন্ত করেছে, তারা জানে তারা ভুল করেছে, আর সেই কারণেই তাদের মনে ভয় কাজ করছে। এবং বন্ধুরা, এখানে এই কার্ডটি যখন আমি দেখছি, তখন আমি এটাও দেখতে পাচ্ছি যে হঠাৎ করে আপনি দেখতে পাবেন মানুষের আসল মুখ সামনে আসতে শুরু করবে। যারা পেছন থেকে লুকিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তাদের মুখর সামনে প্রকাশ হবে। আর বন্ধুরা, সত্য নিজে থেকেই প্রকাশ পায়। এটাও আপনি ঘটতে দেখবেন। কিছু পরিস্থিতি উল্টো ভুলে যেতে দেখবেন। অর্থাৎ যে জিনিসগুলো আপনাকে মনে হচ্ছিল আপনার বিরুদ্ধে, হঠাৎ দেখবেন সেগুলোই আপনার শত্রুদের বিরুদ্ধেই কাজ করছে। আর বন্ধুরা, আপনাকে কিছুই প্রমাণ করতে হবে না। কর্ম নিজেই সব সামলাবে। হিসাব পুরুষ সমান হবে। এ থেকে তারা বাঁচতে পারবে না। চলুন এবার শেষ কার্ডের কথা বলি। এখানে স্টিলনেস কার্ড এসেছে, যেখানে বাহ্যিক শক্তির কথা বলা হচ্ছে। বন্ধুরা, এই কার্ডটি আপনাকে সবচেয়ে গভীর পরামর্শ দিচ্ছে। এখন আপনাকে লড়াই করতে হবে না, রিয়েক্টও করতে হবে না, কারণ আমার এমন মনে হচ্ছে যে ইচ্ছে করেই আপনাকে কোন না কোন সংঘর্ষে ভাসানোর চেষ্টা তারা করতে পারে। এই যে ব্যক্তি বা শত্রুরা আছে, তারা চায় আপনি যেন আবেগ তাড়িত হয়ে প্রতিক্রিয়া দেন, কারণ সেটাই তাদের জন্য জ্বালানির মতো কাজ করে। যখন আপনি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেন বা ভুল প্রতিক্রিয়া দেন। আর বন্ধুরা, আপনার নীরবতায় এই সময় আপনার ঢাল। আপনি যত শান্ত থাকবেন, সামনে থাকা ব্যক্তি ততটাই বিভ্রান্ত হবে। দেখুন, বাহ্যিক শক্তিগুলো ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আপনাকে শুধু পর্যবেক্ষণ করতে হবে। আমার মনে হচ্ছে যে ঝড় আসছে, সেটা আপনার জন্য নয়, এটা তাদের জন্য প্রস্তুত হচ্ছে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বন্ধুরা, যখন আমি সব কার্ড একসাথে দেখছি, তখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি ভেবেছিলেন অধ্যায়টা শেষ হয়ে গেছে, কিন্তু সত্য হলো এখন সেই গল্পের পরবর্তী পর্ব আপনার জীবনে শুরু হতে চলেছে। পার্থক্য শুধু এটুকু যে এবার স্ক্রিপ্ট আপনার হাতে নয়, কর্মের হাতে। আর কর্ম কখনো ভুল কাস্টিং করে না, তাই তাদের হিসাব পুরোপুরি মিটবে। পরিষ্কার দেখা যাচ্ছে, তারা যতই চেষ্টা করুক না কেন, যে বিচার হওয়ার কথা তা থেকে তারা বাঁচতে পারবে না। চলুন বন্ধুরা, এখানে কিছু নামের আদ্যক্ষর দেখে নেওয়া যাক। হে মহাবিশ্ব, আমি আপনার কাছে প্রার্থনা করছি, যারা এই ভিডিও দেখছেন, নামের আদ্যক্ষরের মাধ্যমে দয়া করে গাইড করুন এরা কারা, তাদের নামের আদ্যক্ষর কি। চলুন দেখি। তো বন্ধুরা, প্রথমে এখানে এসেছে কে, তারপর এসেছে যে, তারপর আছে এ, তারপর ডি, এর পর জি, তারপর এম, এর পর সি এবং শেষ অক্ষর এইচ। তো বন্ধুরা, আজ যে নামের আদ্য অক্ষরগুলো এসেছে সেগুলো হলো কে, জে, এডি, জি, এম, সি, এইচ। আপনার যাদের সাথে কোন কনফ্লিক্ট বা সমস্যা চলছে তাদের নাম কি এই অক্ষরগুলো দিয়ে শুরু হয় কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। আর কমেন্টে লিখবেন, আই ক্লেম অ্যাবান্ডেন্স, আই ক্লেম হেলদি ওয়েলদি লাইফ, যা আপনি অবশ্যই প্রাপ্য। আমরা আবার নতুন একটি ভিডিওতে দেখা করব। ততক্ষণ পর্যন্ত নিজের এবং নিজের পরিবারের যত্ন নিন। যদি তোমার মনে হচ্ছে যে কোন একটি অদৃশ্য শক্তি প্রতিনিয়ত তোমার সাহায্য করছে, তাহলে এটি কোন কাকতালীয় ঘটনা নেই, বরং ব্রহ্মাণ্ডের এক দেবীয় পরিকল্পনা। আর তোমাকে এই মুহূর্তে পৌঁছে দেওয়ার জন্য অন্য কেউ নয়, বরং স্বজন পরমাত্মা সিদ্ধান্ত নিয়েছেন যে এখন তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে। এই অধ্যায় শুধুমাত্র তোমার জন্য নি, উপরন্ত সেই ব্যক্তিটির জন্য লেখা হয়েছে যে তোমার অপেক্ষায় আছে। হ্যাঁ, তার হৃদয়ের ধরফানিও তোমার হৃদয়ের মতোই অস্থির। আর এখন সেই সময় এসে গেছে যখন এই অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ হতে চলেছে। তুমি অনেক সহ্য করেছ,
অনেক কঠিন সময় পার করেছ, মানুষ তোমাকে ভুল বুঝেছে, তোমার অনুভূতিকে অগ্রাহ্য করেছে, কিন্তু তুমি তোমার বিশ্বাসের দৃঢ়তাকে কখনো ভাঙতে দাওনি। তোমার ধৈর্য, তোমার সত্যতা এবং তোমার প্রেমের শক্তি ব্রহ্মাণ্ডকে এই বিশ্বাস করিয়ে দিয়েছে যে তুমি এই সুন্দর উপহারের যোগ। এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে সেই ব্যক্তি প্রবেশ করবে যে শুধুমাত্র তোমার জন্যই তৈরি। তার চোখে তোমার জন্য এমন এক ভালোবাসা থাকবে যা কোন শব্দে প্রকাশ করা সম্ভব নেই। এখন যা কিছু তুমি স্বপ্নে দেখেছ, যা কিছু তুমি তোমার হৃদয়ের গভীরে অনুভব করেছ, তা সব বাস্তবে রূপ নিতে চলেছে। তুমি যেমন তাকে পাওয়ার জন্য প্রস্তুত আছো, সেও তেমনি অধীর আগ্রহে তোমার অপেক্ষায় আছে। আর এই মিলন শুধুমাত্র এই জন্মের জন্যই নিত, বরং এটি এমন এক সম্পর্ক যা জন্মজন্মান্তর টিকে থাকবে। এখন সময় এসেছে তোমার হৃদয় সম্পূর্ণরূপে খুলে দেওয়ার এবং তোমার জীবনে এই নতুন ভালোবাসাকে স্বাগত জানানো। বন্ধুরা, যদি এই মুহূর্তে তোমরা এই ইউনিভার্স মেসেজ শুনতে পাচ্ছ, তাহলে তোমরা ব্রহ্মাণ্ডের চোখে অত্যন্ত সৌভাগ্যবান। আজ ইউনিভার্স তোমাদের বলতে চাই যে এখন আর কিছুই থামানো যাবে না। সেই ব্যক্তি যে তোমার জীবনে আসতে চলেছে, সে তার ভালোবাসা দিয়ে তোমার সব ব্যথা দূর করে দেবে। যখন তুমি তার বাহুতে থাকবে, তখন তোমার মনে হবে যেন এই মুহূর্ত জন্মজন্মান্তরের জন্য লেখা হয়েছিল। এটি শুধুমাত্র একটি সাধারণ সাক্ষাৎ হবে না, এটি দুই আত্মার পুনর্মিলন হবে যারা প্রতিটি জন্মে একে অপরকে খুঁজে চলেছে। এখন সেই সময় একদম কাছে এসে গেছে যখন তোমার হৃদয় আর তোমার নিয়ন্ত্রণে থাকবে না। এটি তোমাকে বারবার তার দিকে আকর্ষিত করবে এবং তোমাকে তার সঙ্গে মিলিত হতে বাধ্য করবে, যার হৃদয়ে তোমার নামের জপ করে চলেছে। এটি কোন সাধারণ আকর্ষণ নেই, বরং ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর জাদু, যেখানে দুটি আত্মা একে অপরকে পাওয়ার জন্য ব্যাকুল আছে। তোমার মনে হবে যেন একটি অদৃশ্য শক্তি তোমাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর সেও তোমার প্রতিটি হৃদস্পন্দনকে অনুভব করছে। তুমি যদি নিজেকে থামানোর চেষ্টা করো না কেন, কিন্তু এই প্রেম আর ভালোবাসা এখন তোমার ভাবনার সীমা ছাড়িয়ে গেছে। তোমার পথে যে বাধাগুলো ছিল, সেগুলো এখন আপনি সুন্দর হয়ে যাবে। সেই ব্যক্তি যে তোমার ভাগ্যে লেখা ছিল, সে এখন তোমার দরজায় কড়া নাড়তে চলেছে এবং এই প্রেম যুগ যুগ ধরে মনে রাখা হবে। দেখতে দেখতেই তুমি অনুভব করবে যে তোমার হৃদয় এখন আর তোমার নিয়ন্ত্রণে নেই, এটি এখন তার বাঁধনে আবদ্ধ হয়ে গেছে। আর যখন তার চোখ তোমার মুখের দিকে পড়বে, তখন তোমার অস্তিত্ব কেঁপে উঠবে। তোমার হৃদস্পন্দন যেন তার দিকে দৌড়ে যেতে চাইবে, আর তার হাসি তোমার জীবনের সবচেয়ে সুন্দর সঙ্গীত হয়ে উঠবে। এটি কোন সাধারণ সাক্ষাৎ নেই, বরং সেই মুহূর্ত যার জন্য ইউনিভার্স শত শত বছর ধরে অপেক্ষা করেছে। যখন তুমি তার বাহুতে থাকবে, তখন সময়ের গতি মন্থর হয়ে যাবে, আর এই অনুভূতি তোমার আত্মায় চিরকাল জায়গা করে নেবে। তুমি সেই গুটিকে ভাগ্যবানদের মধ্যে একজন, যারা কঠিন সময়ের সামনে কখনো হার মানেনি, যারা অন্ধকারেও আলো খুঁজে নিয়েছে এবং কখনো তাদের বাসকে দুর্বল হতে দেয়নি। এটি কোন সাধারণ অর্জন নেই, এটি আসলে একটি প্রমাণ যে তুমি ব্রহ্মাণ্ডের প্রিয় শিষ্যদের মধ্যে একজন। এখন যখন তুমি তোমার হৃদয়ে এবং আত্মাকে একটা শক্তিশালী করে তুলেছ, তখন ব্রহ্মাণ্ড তোমাকে এমন এক প্রেমের সঙ্গে আশীর্বাদ করতে চলেছে যার আলো তোমার গোটা পৃথিবীকে আলোকিত করে তুলবে। এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে এমন এক প্রেম আসতে চলেছে যা তোমার সমস্ত কষ্ট মুছে দেবে এবং তোমার বিশ্বাসকে আরও দৃঢ় করে তুলবে। যখন দুটি হৃদয় যে একই ছন্দে স্পন্দিত হয়, যখন তাদের তরঙ্গ একে অপরকে অনুভব করতে শুরু করে, তখন এটি কেবল প্রেম নয়, বরং এটি আত্মার মিলন। এখন তোমার এবং তার মধ্যে আর কোন দূরত্ব নেই, কোন প্রশ্ন নেই, কোন সন্দেহ নেই। এটি এমন কিছু যা শব্দ দিয়ে প্রকাশ করা অসম্ভব। তোমার প্রতিটি শ্বাস এখন তার শ্বাসের সঙ্গে মিশে গেছে, আর তোমার আত্মা তখনই শান্তি পাবে যখন তুমি তার বাহুতে থাকবে। এটি কোন কাকতালীয় ঘটনা নেই, এটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর পরিকল্পনা যা এখন সম্পূর্ণ হতে চলেছে। তোমার চারপাশে এখন এমন এক শক্তির সৃষ্টি হয়েছে যা কোন নেগেটিভ শক্তিকে তোমার কাছাকাছি আসতে দেবে না। তোমার আভা এতটাই উজ্জ্বল হয়ে উঠেছে যে যারা একসময় তোমাকে ভাঙতে চেয়েছিল, তারাই এখন তোমার সামনে নত হতে বাধ্য হবে। মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন অধ্যায় লিখে ফেলেছে, যেখানে প্রেম এবং সম্মানের বৃষ্টি হতে চলেছে। তখন তুমি শুধু তোমার স্বপ্নগুলো পূরণ করবে না, বরং সেই প্রেমও তোমার জীবনে উপস্থিত হবে যা তোমার প্রতিটি অসম্পূর্ণ অংশকে সম্পূর্ণ করে দেবে। তার চোখের দৃষ্টি, তার হাসি আর তার ঠোঁটের সরল অভিব্যক্তি তোমাকে নিজের বাঁধনে আবদ্ধ করে ফেলবে। আর এই বন্ধন এমন হবে যেখান থেকে বেরোনোর ইচ্ছাও তোমার থাকবে না। রাতের গভীরতা যখন তোমাকে এবং তাকে আরও কাছাকাছি নিয়ে আসবে, তখন তোমাদের প্রেম আরও গভীর হবে। তার শ্বাসের উষ্ণতা তোমার হৃদয়ের অস্থিরতা আরও বাড়িয়ে তুলবে, আর তোমাদের ভালোবাসা এই জগতের সীমানা ছাড় হচ্ছে, তার ফল তাদেরই ভোগ করতে হবে যারা অতীতে খারাপ উদ্দেশ্যে আপনার বিরুদ্ধে কাজ করেছে।
তাদেরই কর্মফলের হিসাব ফিরবে। এখানে আপনার শত্রুদের শক্তি আমি খুবই নার্ভাস অবস্থায় দেখছি। বাইরে থেকে আত্মবিশ্বাসী দেখালেও ভেতরে ভেতরে তারা জানে তারা ভুল করেছে। তারা বুঝে গেছে তাদের কাজের বিল তৈরি হয়ে গেছে, আর সেটা তাদের দিতেই হবে। মহাবিশ্বের সেই হিসাব তৈরি হয়ে গেছে। আপনার সঙ্গে যা অন্যায় করেছে, প্রতারণা করেছে, মিথ্যা বলেছে, ষড়যন্ত্র করেছে, এমনকি কারো কারো বিরুদ্ধে মিথ্যা মামলা পর্যন্ত করেছে, তারা জানে তারা ভুল করেছে, আর সেই কারণেই তাদের মনে ভয় কাজ করছে। এবং বন্ধুরা, এখানে এই কার্ডটি যখন আমি দেখছি, তখন আমি এটাও দেখতে পাচ্ছি যে হঠাৎ করে আপনি দেখতে পাবেন মানুষের আসল মুখ সামনে আসতে শুরু করবে। যারা পেছন থেকে লুকিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তাদের মুখর সামনে প্রকাশ হবে। আর বন্ধুরা, সত্য নিজে থেকেই প্রকাশ পায়। এটাও আপনি ঘটতে দেখবেন। কিছু পরিস্থিতি উল্টো ভুলে যেতে দেখবেন। অর্থাৎ যে জিনিসগুলো আপনাকে মনে হচ্ছিল আপনার বিরুদ্ধে, হঠাৎ দেখবেন সেগুলোই আপনার শত্রুদের বিরুদ্ধেই কাজ করছে। আর বন্ধুরা, আপনাকে কিছুই প্রমাণ করতে হবে না। কর্ম নিজেই সব সামলাবে। হিসাব পুরুষ সমান হবে। এ থেকে তারা বাঁচতে পারবে না। চলুন এবার শেষ কার্ডের কথা বলি। এখানে স্টিলেনেস কার্ড এসেছে, যেখানে বাহ্যিক শক্তির কথা বলা হচ্ছে। বন্ধুরা, এই কার্ডটি আপনাকে সবচেয়ে গভীর পরামর্শ দিচ্ছে। এখন আপনাকে লড়াই করতে হবে না, রিয়েক্টও করতে হবে না, কারণ আমার এমন মনে হচ্ছে যে ইচ্ছে করেই আপনাকে কোন না কোন সংঘর্ষে ভাসানোর চেষ্টা তারা করতে পারে। এই যে ব্যক্তি বা শত্রুরা আছে, তারা চায় আপনি যেন আবেগ তাড়িত হয়ে প্রতিক্রিয়া দেন, কারণ সেটাই তাদের জন্য জ্বালানির মতো কাজ করে। যখন আপনি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেন বা ভুল প্রতিক্রিয়া দেন। আর বন্ধুরা, আপনার নীরবতায় এই সময় আপনার ঢালও। আপনি যত শান্ত থাকবেন, সামনে থাকা ব্যক্তি ততটাই বিভ্রান্ত হবে। দেখুন, বাহ্যিক শক্তিগুলো ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আপনাকে শুধু পর্যবেক্ষণ করতে হবে। আমার মনে হচ্ছে যে ঝড় আসছে, সেটা আপনার জন্য নয়, এটা তাদের জন্য প্রস্তুত হচ্ছে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বন্ধুরা, যখন আমি সব কার্ড একসাথে দেখছি, তখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি ভেবেছিলেন অধ্যায়টা শেষ হয়ে গেছে, কিন্তু সত্য হলো এখন সেই গল্পের পরবর্তী পর্ব আপনার জীবনে শুরু হতে চলেছে। পার্থক্য শুধু এটুকু যে এবার স্ক্রিপ্ট আপনার হাতে নয়, কর্মের হাতে। আর কর্ম কখনো ভুল কাস্টিং করে না, তাই তাদের হিসাব পুরোপুরি মিটবে। পরিষ্কার দেখা যাচ্ছে তারা যতই চেষ্টা করুক না কেন, যে বিচার হওয়ার কথা তা থেকে তারা বাঁচতে পারবে না। চলুন বন্ধুরা, এখানে কিছু নামের আদ্যক্ষর দেখে নেওয়া যাক। হে মহাবিশ্ব, আমি আপনার কাছে প্রার্থনা করছি, যারা এই ভিডিও দেখছেন নামের আদ্যক্ষরের মাধ্যমে দয়া করে গাইড করুন এরা কারা, তাদের নামের আদ্যক্ষর কি। চলুন দেখি। তো বন্ধুরা, প্রথমে এখানে এসেছে কে, তারপর এসেছে যে, তারপর আছে এ, তারপর ডি, এর পর জি, তারপর এম, এর পর সি এবং শেষ অক্ষর এইচ। তো বন্ধুরা, আজ যে নামের আদ্য অক্ষরগুলো এসেছে সেগুলো হলো কে, জে, এডি, জি, এম, সি, এইচ। আপনার যাদের সাথে কোন কনফ্লিক্ট বা সমস্যা চলছে তাদের নাম কি এই অক্ষরগুলো দিয়ে শুরু হয় কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। আর কমেন্টে লিখবেন আই ক্লেম অ্যাবান্ডেন্স, আই ক্লেম হেলদি ওয়েলদি লাইফ, যা আপনি অবশ্যই প্রাপ্য। আমরা আবার নতুন একটি ভিডিওতে দেখা করব। ততক্ষণ পর্যন্ত নিজের এবং নিজের পরিবারের যত্ন নিন। যদি তোমার মনে হচ্ছে যে কোনো একটি অদৃশ্য শক্তি প্রতিনিয়ত তোমার সাহায্য করছে, তাহলে এটি কোন কাকতালীয় ঘটনা নেই, বরং ব্রহ্মাণ্ডের এক দেবীয় পরিকল্পনা। আর তোমাকে এই মুহূর্তে পৌঁছে দেওয়ার জন্য অন্য কেউ নয়, বরং স্বজন পরমাত্মা সিদ্ধান্ত নিয়েছেন যে এখন তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে। এই অধ্যায় শুধুমাত্র তোমার জন্য নি, উপরন্ত সেই ব্যক্তিটির জন্য লেখা হয়েছে যে তোমার অপেক্ষায় আছে। হ্যাঁ, তার হৃদয়ের ধরফানিও তোমার হৃদয়ের মতোই অস্থির। আর এখন সেই সময় এসে গেছে যখন এই অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ হতে চলেছে। তুমি অনেক সহ্য করেছ, অনেক কঠিন সময় পার করেছ। মানুষ তোমাকে ভুল বুঝেছে, তোমার অনুভূতিকে অগ্রাহ্য করেছে, কিন্তু তুমি তোমার বিশ্বাসের দৃঢ়তাকে কখনো ভাঙতে দাওনি। তোমার ধৈর্য, তোমার সত্যতা এবং তোমার প্রেমের শক্তি ব্রহ্মাণ্ডকে এই বিশ্বাস করিয়ে দিয়েছে যে তুমি এই সুন্দর উপহারের যোগ। এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে সেই ব্যক্তি প্রবেশ করবে যে শুধুমাত্র তোমার জন্যই তৈরি। তার চোখে তোমার জন্য এমন এক ভালোবাসা থাকবে যা কোন শব্দে প্রকাশ করা সম্ভব নেই। এখন যা কিছু তুমি স্বপ্নে দেখেছ, যা কিছু তুমি তোমার হৃদয়ের গভীরে অনুভব করেছ, তা
সব বাস্তবে রূপ নিতে চলেছে। তুমি যেমন তাকে পাওয়ার জন্য প্রস্তুত আছো, সেও তেমনি অধীর আগ্রহে তোমার অপেক্ষায় আছে। আর এই মিলন শুধুমাত্র এই জন্মের জন্যই নিত, বরং এটি এমন এক সম্পর্ক যা জন্মজন্মান্তর টিকে থাকবে। এখন সময় এসেছে তোমার হৃদয় সম্পূর্ণরূপে খুলে দেওয়ার এবং তোমার জীবনে এই নতুন ভালোবাসাকে স্বাগত জানানো। বন্ধুরা, যদি এই মুহূর্তে তোমরা এই ইউনিভার্স মেসেজ শুনতে পাচ্ছ, তাহলে তোমরা ব্রহ্মাণ্ডের চোখে অত্যন্ত সৌভাগ্যবান। আজ ইউনিভার্স তোমাদের বলতে চাই যে এখন আর কিছুই থামানো যাবে না। সেই ব্যক্তি যে তোমার জীবনে আসতে চলেছে, সে তার ভালোবাসা দিয়ে তোমার সব ব্যথা দূর করে দেবে। যখন তুমি তার বাহুতে থাকবে, তখন তোমার মনে হবে যেন এই মুহূর্ত জন্মজন্মান্তরের জন্য লেখা হয়েছিল। এটি শুধুমাত্র একটি সাধারণ সাক্ষাৎ হবে না, এটি দুই আত্মার পুনর্মিলন হবে যারা প্রতিটি জন্মে একে অপরকে খুঁজে চলেছে। এখন সেই সময় একদম কাছে এসে গেছে যখন তোমার হৃদয় আর তোমার নিয়ন্ত্রণে থাকবে না। এটি তোমাকে বারবার তার দিকে আকর্ষিত করবে এবং তোমাকে তার সঙ্গে মিলিত হতে বাধ্য করবে, যার হৃদয়ে তোমার নামের জপ করে চলেছে। এটি কোন সাধারণ আকর্ষণ নেই, বরং ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর জাদু, যেখানে দুটি আত্মা একে অপরকে পাওয়ার জন্য ব্যাকুল আছে। তোমার মনে হবে যেন একটি অদৃশ্য শক্তি তোমাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর সেও তোমার প্রতিটি হৃদস্পন্দনকে অনুভব করছে। তুমি যদি নিজেকে থামানোর চেষ্টা করো না কেন, কিন্তু এই প্রেম আর ভালোবাসা এখন তোমার ভাবনার সীমা ছাড়িয়ে গেছে। তোমার পথে যে বাধাগুলো ছিল, সেগুলো এখন আপনা আপনি সুন্দর হয়ে যাবে। সেই ব্যক্তি যে তোমার ভাগ্যে লেখা ছিল, সে এখন তোমার দরজায় কড়া নাড়তে চলেছে, এবং এই প্রেম যুগ যুগ ধরে মনে রাখা হবে। দেখতে দেখতেই তুমি অনুভব করবে যে তোমার হৃদয় এখন আর তোমার নিয়ন্ত্রণে নেই, এটি এখন তার বাঁধনে আবদ্ধ হয়ে গেছে। আর যখন তার চোখ তোমার মুখের দিকে পড়বে, তখন তোমার অস্তিত্ব কেঁপে উঠবে। তোমার হৃদস্পন্দন যেন তার দিকে দৌড়ে যেতে চাইবে, আর তার হাসি তোমার জীবনের সবচেয়ে সুন্দর সঙ্গীত হয়ে উঠবে। এটি কোন সাধারণ সাক্ষাৎ নেই, বরং সেই মুহূর্ত যার জন্য ইউনিভার্স শত শত বছর ধরে অপেক্ষা করেছে। যখন তুমি তার বাহুতে থাকবে, তখন সময়ের গতি মন্থর হয়ে যাবে, আর এই অনুভূতি তোমার আত্মায় চিরকাল জায়গা করে নেবে। তুমি সেই গুটিকে ভাগ্যবানদের মধ্যে একজন, যারা কঠিন সময়ের সামনে কখনো হার মানেনি, যারা অন্ধকারেও আলো খুঁজে নিয়েছে এবং কখনো তাদের বাসকে দুর্বল হতে দেয়নি। এটি কোন সাধারণ অর্জন নেই, এটি আসলে একটি প্রমাণ যে তুমি ব্রহ্মাণ্ডের প্রিয় শিষ্যদের মধ্যে একজন। এখন যখন তুমি তোমার হৃদয়ে এবং আত্মাকে একটা শক্তিশালী করে তুলেছ, তখন ব্রহ্মাণ্ড তোমাকে এমন এক প্রেমের সঙ্গে আশীর্বাদ করতে চলেছে যার আলো তোমার গোটা